চলতি বছরের প্রথম 9 মাসে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের মধ্যে আবারও শীর্ষে বাংলাদেশিরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান বলছে, উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের প্রবণতা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে। বিশ্লেষকদের মতে আফ্রিকার পরিবর্তে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ থেকে অভিবাসনের প্রবাহ ক্রমেই বাড়ছে। অনেকেই এজন্য ভিসা জটিলতাকে দায়ী করছেন। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। উন্নত জীবনের আশায় জীবন বাজি রেখে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। রিপোর্ট অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে 3 অক্টোবর পর্যন্ত 15,476 জন বাংলাদেশি সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। গত বছর 2024-এর একই সময়ে এই সংখ্যা ছিল 8,526 জন, অর্থাৎ এবছর তা প্রায় দ্বিগুণ। বৈধভাবে যারা নুল্লাস্তা নিয়ে ফ্লুসিতে দেশে আসবে তাদেরকে অনেককেই ভিসা দিচ্ছে না। যদিও দূতাবাস থেকে বলেছে যে যাদের নুল্লাস্তা বৈধ তাদেরকে ভিসা দিব, কিন্তু বাস্তবিক অর্থে তাদেরকেও ভিসা দিচ্ছে না। তো যার কারণে পরবর্তীতে যারা ইতালির একটা টার্গেট করেছিল যে ইতালিতে আসবে, তারাই এই অবৈধ পন্থাটি বেছে নিয়েছে। আফ্রিকার দেশ ইরিত্রিয়া 7,090 জন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এরপর রয়েছে মিশর 6,558 জন। এছাড়া পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া ও তিউনিসিয়া থেকেও কয়েক হাজার মানুষ একই সময়ে ইতালিতে প্রবেশ করেছেন। তবে ইরান, সিরিয়া, গিনি, আলজেরিয়া, নাইজেরিয়া, মালি ও আফগানিস্তান থেকে আগতদের সংখ্যা তুলনামূলক কম। একই সময়ে 9,156 জন অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসী শিশু ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। 2024 সালের তুলনায় এই সংখ্যা কিছুটা বেড়েছে। আপনার নিজের জীবনের ঝুঁকি, মৃত্যু ঝুঁকি আপনার মাঝে মাঝেই দেখে থাকেন যে অনেকেই ডুবে মারা যাচ্ছে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা ইটালিয়ানদের কাছে পরবর্তীতে যারা বৈধভাবে বাংলাদেশ থেকে আসবে, বৈধ পথটি হয়তো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আবার যে কোনো সময় ব্ল্যাকলিস্টে চলে যেতে পারে। ভিসা জটিলতা, দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাব, এসব কারণেই অনেকে এখনো জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপের পথে রওনা হচ্ছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।